संविधान का प्रियम्बल पढ़ाया नहीं जाता যে স্কুলগুলোতে ভারতবর্ষকে একটি হিন্দু রাষ্ট্র রূপে গড়ে তোলার পাঠ পড়ানো হচ্ছে। কেন দিচ্ছে রাজ্যের সরকার আরএসএস এর স্কুলগুলোকে চালানোর পারমিশন? যে স্কুলগুলোতে ভারতকে পড়ানো হচ্ছে না, ভারতের বরবাদিকে পড়ানো হচ্ছে। কেন? উত্তর দিনাজপুর বাঁচবে যদি হিন্দু রাষ্ট্রে তৈরি করার হিড়িক ওঠে, আর যদি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হিন্দুদের বিরুদ্ধে তরোয়াল বের করে, আর হিন্দু সম্প্রদায়ের মানুষরা তৃণমূলের আর মুসলিমদের বিরুদ্ধে তরোয়াল বের করে, किसका बस्ती जलेगा, किसका घर जलेगा, किसका खून होगा, किसका बेटे को खाना नहीं मिलेगा, कार बउয়ের इज्जत চলে যাবে, কে গুনবে, কে হিসাব রাখবে? কেন এই প্রশাসন, কেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, কেন বিজেপির পার্টি, কেন আরএসএস পশ্চিমবঙ্গটাকে নিজেদের ল্যাবরেটরি করার জন্য প্রতিদিন ব্যবস্থা করতে পারছে? কি বলে গেল আরএসএস এর মোহন ভাগবত? বলে গেল পশ্চিমবঙ্গে 2011-র আগে গণতন্ত্র ছিল না, 2011-র পরে গণতন্ত্র হয়েছে। এখানে আমরা আরএসএস বিজেপি আমরা গোটা ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র করে গড়ে তোলার জন্য আমরা এখানে ক্যাম্প করতে পারি, স্কুল চালাতে পারি, আখাড়া চালাতে পারি। কি করো তোমরা স্কুলগুলোতে? আমরা স্কুলগুলোতে ভারতকে ভারত হিসাবে পড়তে দেব না। আমরা স্কুলগুলোতে বিবিধের মাঝে দেখো মিলন মহান পড়তে দেব না। আমরা এই ভারতবর্ষে আমরা ভগৎ সিংকে, আশফাকুল্লাহ খানকে, রামপ্রসাদ বিসমিলকে একসাথে উচ্চারণ করতে দেব না। আমরা এই ভারতবর্ষের বুকে এই পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু মুসলমানকে পাশাপাশি থাকতে দেব না। क्यों? क्योंकि वो लोग संविधान नहीं चाहता है इस देश की। अरे वो लोग सिर्फ मंदिर को आक्रमण नहीं करते हैं, वो लोग सिर्फ मस्जिद को आक्रमण नहीं करते हैं, वो लोग हिंदू के नाम पर मुसलमान को और मुसलमान के नाम पर हिंदुओं को सिर्फ नहीं मारते हैं। उन लोगों का आक्रमण का एकमात्र लक्ष्य है इस देश का संविधान। किसकी? क्योंकि इस देश का संविधान में लिखा हुआ है कि यदि तुम ये देशेर नागरिक हो और ये देशेर संविधान तुम्हें मानते होबे, और ये देशेर संविधाने आछे तुमी जे कोनो धर्मेर होते पारो, तुम्हार निजेर धर्मके आचरण करार अधिकार तुम्हार साংবিধানিক अधिकार आछे। এই সংবিধানে লেখা আছে তুমি টাটা হও, বিড়লা হও, আম্বানি হও, আদানি হও, আর তুমি টোটোওয়ালা হও, তোমার পরিচয় এক, তোমার গুরুত্ব এক, তোমার দাম এক, তুমি আইনের চোখে সমান, তুমি প্রশাসনের চোখে এক। তাই তো আমাদের স্কুলগুলোতে ইউনিফর্ম আছে, তাই তো আমাদের হসপিটালগুলোতে সবার জন্য এক বেড আছে, তাই তো আমাদের পুলিশের গায়ে খাকি বর্দিটা আছে, তাই তো আমাদের হাইকোর্টের ভেতরে, কোর্টগুলোর ভেতরে, আদালতগুলোর ভেতরে উকিলের গায়ে কালো অ্যাপ্রনটা আছে, তাই তো আমাদের হসপিটালের ভেতরে ডাক্তারদের গায়ে শুধু সবার গায়ে একই রঙের অ্যাপ্রন আছে, সেটা হলো সাদা। ওখানে কেউ জানে না কোনটা মুসলিম ডাক্তার, কোনটা হিন্দু ডাক্তার, কেউ জানে না খাকি